আমাদের আলোচনার যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে মানুষ। আরবিতে বলা হয় ইনসান, বাংলায় মানুষ। এই ইনসান সম্পর্কে রব্বুল আলামিন কুরআনুল মাজিদে, রাহমাতাল লিল আলামিন কুরআনুল মাজিদে যাহা বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অনেকেই, অনেক আলেম উলামায়ে কেরাম এবং পীর মাশায়েখগণ, তাহারা সাধু, সন্ন্যাসী, মুনি ঋষিগণ সবাই মানুষ সম্পর্কে আলোচনা ইতিপূর্বে করেছেন, করছেন, করবেন। তো আমি একটু আমার যে গবেষণা, আমার যে কোরআন থেকে যে গবেষণা মানুষ সম্পর্কে আমার নিজের যে উপলব্ধি কোরআন থেকে এবং বাস্তব জীবনে এবং পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, বিশ্ব থেকে মানুষের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই। কারণ কোরআনুল মাজিদের মধ্যেই এই মানুষ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। একদম মানুষের সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা হয়তো শুনেছি বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে, যে যে দিক থেকে পেরেছেন সেই দিক থেকেই আলোচনা করেছেন এবং অনেক সুন্দর সুন্দর আলোচনা আমরা পূর্বেও পেয়েছি। কিন্তু আমার প্রচেষ্টা থাকবে যে শুরু হইতে শেষ পর্যন্ত মানুষ সম্পর্কে আমি এত দীর্ঘ 15-16 বছর যে পরিশ্রম করেছি কোরআন গবেষণায় এবং হাদিস এবং সুফিদের কিতাব এবং সুফিদের গবেষণায় এবং মুরাকাবা মুশাহেদায়, যে ইলমে তাসাউফ, ইলমে লাদুনী এবং সিনার ইলম যাহা, সেই সিনার ইলম থেকে দায়মি সলাত পালন করে, দায়মি সলাতের মধ্যে অবস্থান করে যে উপলব্ধিটুকু আমার মধ্যে এসেছে, আমি সেই বিষয়টাই কোরআনকে সামনে রেখে, রসুলকে সামনে রেখে, আপন মুর্শিদের যে দর্শন, সেই মুর্শিদকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আমরা আলোচনা চলে যাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মাজিদে আল্লাহর রসুল, আল্লাহর হাবিবকে দিয়ে যে বার্তা, যে সংবাদ, যে ওহী আমাদেরকে দিয়েছেন, সেইখান থেকে আমি প্রথমেই আপনাদের সামনে সূরা রুমের 20 নম্বর আয়াতটি পাঠ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ إِذَا أَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُونَ। আল্লাহর হাবিব কুরআনুল মাজিদে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং তাহার আয়াতসমূহের মধ্যে ইহাও একটি আয়াত, নিদর্শন, যে তিনি তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা বাশার তথা মানুষ রূপে ছড়াইয়া ছিটাইয়া পড়িয়াছ। খুব খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন বাশারকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এখানে কিন্তু ইনসান শব্দটা উল্লেখ করা হয় নাই। বাশার শব্দের অর্থ কি? বাশার অর্থ কি? বাশার শব্দের অর্থ হচ্ছে চামড়া, চামড়াধারী। চামড়াধারীকেই বলা হয় বাশার। ইনসান শব্দের অর্থ হইল মানুষ, নাস শব্দের অর্থ হইল মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। এবং বলেছেন বাশার মানেই হচ্ছে চামড়াধারী। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, বাশারকে সৃষ্টি করেছেন মাটি হইতে। অতঃপর তোমরা বাশার রূপে ছড়াইয়া ছিটিয়া পড়িয়াছ। তারপরে রব্বুল আলামিন কোরআনুল মাজিদে তিনি মানুষ সম্পর্কে বলতেছেন সূরা সাজদার 7 নম্বর আয়াতে, ওয়াবাদাআ খালাকাল ইনসানি মিন তুরাবিন। তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি দিয়ে। আল্লাহ মানুষ সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি দিয়ে। মানুষ সৃষ্টি কি? কাদামাটি হইতে। তাহলে মানুষ কি? মানুষ হচ্ছে এই দেহটা, এই দেহ এবং নফস এর মিলিত রূপকেই বলা হয়
ইনসান, মানুষ। এই দেহটাকে মানুষ বলা হয়েছে। এই দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা সাজদার 7 নম্বর আয়াতে। তারপর আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন, নিশ্চয়ই তোমাদের কাদামাটি থেকে সৃষ্টি করেছেন, সূরা আনআমের 2 নম্বর আয়াতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না খলাকনাহুম মিন তুরাবিন, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি আঠাযুক্ত কাদামাটি থেকে। এই আঠাযুক্ত যে কাদামাটি তাকে বলা হয় তুরাবিন লাজিবিন। এই যে কাদামাটি কি আঠালোযুক্ত কাদামাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আঠাযুক্ত কাদামাটি থেকে। তারপরে আরেক সূরায় আরেক আয়াত আল্লাহ বলতেছেন আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি গন্ধযুক্ত কাদার শুষ্ক ঠনঠনা মাটি হইতে, সূরা হিজরের 26 নম্বর আয়াত। তাহলে আমরা এখানে 5টি আয়াত তেলাওয়াত করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি বাশারকে সৃষ্টি করেছি কাদামাটি হইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি দিয়ে, তিনি তোমাদের কাদামাটি থেকে সৃষ্টি করেছেন। আমি তো তাহাদেরকে সৃষ্টি করেছি আঠাযুক্ত কাদামাটি থেকে। আমি তো মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত কাদার শুষ্ক ঠনঠনা মাটি হতে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনা মাটি হইতে, সূরা আর রহমানের 14 নম্বর আয়াত। আচ্ছা, এখন কথা হইল এই যে কাদামাটি, আঠালো গন্ধযুক্ত মাটি, এই মাটিটা কোন মাটি? এই মাটিটা কি পৃথিবী নামক যে গ্রহে আমরা বাস করি আর দে থাকি, এই যে জমিন, আমরা যে জমিনের মধ্যে ধান, তারপরে শাক সবজি, ফলমূল যে চাষ করি, সেই মাটি? এটা কি আপনাদের বাড়ির মাটি? আপনাদের প্রতিটা মানুষের বাড়ি ঘর যেখানে করছেন সেখানে কার মাটি? না আপনি যে ক্ষেত খোলা করেন, চাষাবাদ করেন জমিন, সেই ক্ষেতের মাটি? প্রশ্ন হইল এখানে এটা কোন মাটি? যে মাটি দিয়ে আল্লাহ বাশারকে সৃষ্টি করলেন, চামড়াধারীকে সৃষ্টি করলেন, ইনসানকে, মানুষকে সৃষ্টি করলেন, সেই মানুষ গন্ধযুক্ত কাদামাটি থেকে আঠাযুক্ত কাদামাটি হইতে। আবার এই মাটি মানুষ কিন্তু বক্ষণও করে। কোনো ক্ষেতের মাটি, কোনো বাড়ি ঘরের মাটি মানুষ কিন্তু রান্না করে খায় না। আপনি দেখেন প্রাণীর, প্রতিটা প্রাণী, যে অনেক প্রাণী আছে যেগুলো ইসলাম ধর্মের মতে হালাল। যেরকম আমরা গরুর মাংস খাই, আমরা উটের মাংস খাই, দুম্বার মাংস খাই, খাসি ছাগলের মাংস খাই, হ্যাঁ, ছাগল বকরির ভেড়ার মাংস খাই, পাখি মুরগি, এই যে মাংসটা খাই, এই মাংসটা কিন্তু মাটি থেকে তৈরি। এখন এটা স্বাদযুক্ত, এটা খুব টেস্ট লাগে। এখন যদি কেউ কারো বাড়ির মাটি অথবা ক্ষেতের মাটি একদম তেল, আদা রসুন এবং পেঁয়াজ, হলুদ মরিচ দিয়া, গরম মশলা দিয়া সুন্দর করে ভুনা করে দেয়, কষাইয়া দেয়, কেউ বলে খাইব না। কিন্তু আল্লাহ যে মাটি দিয়া এই দেহটাকে বানাইছে, সেই মাটি কিন্তু মানুষ খায়। সমস্ত পশু পাখির মাংস কোনো না কোনো ধর্মের মানুষ খাচ্ছে। আবার এমন মানুষ আছে যে তারা কোনো মাংস খায় না। আমি একটা সময় সৌদি আরবে ছিলাম, আমি নিউজে দেখেছি যে ফিলিপাইনের মানুষ জবাই করে মানুষের মাংস খাইছে। এইরকম আমি একটা নিউজ শুনেছিলাম এবং সেটা সৌদি আরবে ধরাও পড়েছে। এখন কথা হইল এটা কোন মাটির কথা আল্লাহ বলল যে আমি তোমাদেরকে কাদা মাটি থেকে তৈরি করছি। এই মাটিটা বড় স্পেশাল মাটি। যত সিফাতি মাটি আছে, মাটির যত গুণাবলী আছে, সর্বশ্রেষ্ঠ সিফাত যেটা, যে মাটি দিয়া আল্লাহ কি করছেন, মানুষকে তৈরি করছেন। এখন এই মাটির সাথে রক্ত যুক্ত আছে, এই মাটির মধ্যে ভিটামিন, মিনারেলস, আয়রন সবই আছে, পুষ্টি আছে। এমন এক মাটি, যদি আপনি যে কোনো দেহের মাংস গবেষণা করেন দেখবেন সেখানে পুষ্টি আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, আয়রন আছে, প্রোটিন আছে। তারপরে আবার ওই মাটির সাথে রক্তও আছে, ওই মাটির সাথে স্বাদ আছে, গন্ধ আছে, সবই আছে। এই মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন মাটির মানুষ, মানে দেহটা মাটির দেহ। এই দেহের মধ্যে দেহটা 4টা জিনিস দিয়ে গঠিত। আব, আতশ, খাক, বাত বলা হয়।
যেরকম আমরা বাংলা ভাষায় যদি বলি আগুন, পানি, মাটি, বাতাস, এই চার বস্তু, চার তত্ত্ব দিয়ে মানুষের দেহটা তৈরি। আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু রহস্যময় বিষয় হইল এই দেহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি, কিন্তু এই দেহের মধ্যে, এই দেহ কবরটার মধ্যে যে নূরটা অবস্থান করে, যে জ্যোতি অবস্থান করে, যে আলো অবস্থান করে, যে প্রাণ অবস্থান করে, নফস অবস্থান করে, সেই নফসটি কিন্তু নূর। নফস সে মাটিও না, আগুনও না, পানিও না, মাটিও না, বাতাসও না। নফস সে আল্লাহর সিফাতই নূর। যত সিফাত আছে আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে যত সিফাত আছে, গুণাবলী আছে রবের, সর্বশ্রেষ্ঠ সিফাতের নামই হচ্ছে নফস। এই নফস, তাও কোন নফস? সবার নফস না, পশু পাখির এই জিন এবং ইনসানের নফস। পশু পাখিরও প্রাণ আছে, উদ্ভিদেরও প্রাণ আছে। সেই প্রাণগুলো থেকে অনেক ঊর্ধ্ব স্তরের, অনেক গুণ সম্পূর্ণ, ক্ষমতা সম্পূর্ণ এবং অনেক উঁচু স্তরে জিন এবং ইনসানের প্রাণ নফস। এই নফস আর রুহের যে সূক্ষ্ম পার্থক্য, সেটি যখন মানুষ বুঝতে পারে না, তখন মানুষ ইসলাম ধর্মের অনেক বিষয়ই জগা খিচুড়ি পাকিয়ে ফেলে। কেউ রুকে নফস বলতেছে, আবার নফসকে কেউ রু বলতেছে, আবার কেউ বলতেছে নফস মারা যাবে আল্লাহ বলতেছে। কিন্তু আমাদের সমাজে যারা ধর্মজীবী মানুষ, যারা ধর্মকেন্দ্রিক জীবিকা অর্জন করেন, তারা একটা শ্রেণী বলতেছেন, বিশাল একটা শ্রেণী, যে রু মারা যায়। আল্লাহ বলতেছে নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কুল্লু নফসুন যায়িকাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু এই ধর্মজীবীরা বলতেছেন না, রু মারা যায়, রুহের মাগফিরাত কামনা করেন। এখন রু সে তো সৃষ্টি না,